জল্পনার অবসান সম্পন্ন হলো আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার দপ্তর বন্টন। গুরুত্বপূর্ণ দপ্তর পেলেন একাধিক অভিজ্ঞ মন্ত্রী। বরাক উপত্যকা উন্নয়নের দায়িত্ব পেলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। 12 জন মন্ত্রীর মধ্যে বন্টন করা হয়েছে বিভিন্ন দপ্তর। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাতে জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা এবং বরাক উন্নয়ন দপ্তর। মন্ত্রী কৌশিক রায় পেলেন খাদ্য ও গণবন্টন, আবাসন ও নগর বিষয়ক এবং সমবায় দপ্তর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের কাছেই রেখেছেন গৃহ ও রাজনৈতিক বিভাগ, লোকনির্মাণ বিভাগ, ভবন ও জাতীয় সড়ক, লোকনির্মাণ বিভাগ, পথ, বিদ্যুৎ এবং তথ্য জনসংযোগ, মুদ্রণ এবং স্টেশনারি দপ্তরের দায়িত্ব। মন্ত্রী অশ্বিনী রায় সরকারের দায়িত্বে রয়েছে সমাজ, ন্যায় ও ক্ষমতায়ন, ভূমি সংরক্ষণ এবং সংখ্যালঘু কল্যাণ ও উন্নয়ন দপ্তর। মন্ত্রী অশোক সিংহলের হাতে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, চিকিৎসা, শিক্ষা ও গবেষণা। মন্ত্রী বিমল বরাকে দায়িত্ব দেওয়া হয়েছে সাংস্কৃতিক বিষয়ক, শিল্প, বাণিজ্য ও সরকারি উদ্যোগ, অ্যাক্ট ইস্ট নীতি বিষয়ক। মন্ত্রী বিশ্বজিৎ দৈমারির কাছে দায়িত্ব দেওয়া হয়েছে হস্ত, তাঁত, বস্ত্র ও রেশম শিল্প, ক্রীড়া ও যুব কল্যাণ, দক্ষতা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন, আদিবাসী ও জনজাতীয় ধর্ম ও সংস্কৃতি। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ, পরিবেশ ও বন, খনি ও খনিজ। মন্ত্রী কৌশিক রায় দায়িত্ব পেয়েছেন খাদ্য, গণবন্টন ও ভোক্তা বিষয়ক, আবাসন ও নগর বিষয়ক এবং সমবায়ের দায়িত্ব। মন্ত্রী কেশব মহন্তকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, বিজ্ঞান, প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন এবং সাধারণ প্রশাসনের দায়িত্ব। মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে দায়িত্ব দেওয়া হয়েছে জনস্বাস্থ্য কারিগরি অর্থাৎ পিএইচই, পার্বত্য অঞ্চল বিষয়ক এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের দায়িত্ব রয়েছে কৃষ্ণেন্দু পালের হাতে। মন্ত্রী নীলিমা দেবীকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাণী সম্পদ ও পশু চিকিৎসা এবং মৎস্য বিভাগের। মন্ত্রী পীযূষ হাজারিকার দায়িত্বে রয়েছে কৃষি, সেচ, সংসদীয় বিষয়ক দায়িত্ব। ডক্টর রনোজ পেগুকে দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যালয় শিক্ষা, উচ্চ শিক্ষা, জনজাতি বিষয়ক, সমতল এবং তথ্য প্রযুক্তির দায়িত্ব। এছাড়াও মন্ত্রী সুশান্ত বরগোহাইকে দায়িত্ব দেওয়া হয়েছে জল সম্পদ বিভাগের।